হুশিয়ার সাবধান, আউলিয়াবাদে সিনেমা হল চলবে না, চলবে না, চলবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও। দুনিয়ার মুসলিম ইসলামের পক্ষে আপনাদের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকবীর দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আপনারা খুব আনন্দিত হবে যে আমরা সর্বোচ্চ তাওহীদের শক্তি নিয়ে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই পোস্টার কিন্তু এখানে রাসমাল টিমা ওটাই কিন্তু ছিঁড়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন একটু সোজা করে ধরেছে, ধর সমস্যা নেই। দেখতে পাচ্ছেন পোস্টার ছিঁড়ে ফেলাইছে হুজুরেরা। এখানে হল ভাড়া নিচ্ছে, এটা সবাই কিন্তু ছিঁড়ে ফেলাইছে এই পোস্টারটা ওনারা। দেখতে পাচ্ছেন আপনারা তাণ্ডব সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেছে। আউলিয়াবাদ অডিটোরিয়ামে হল বুকিং দেওয়া হয়েছিল, ওনারা কি গ্রামবাসীর সাথে অনেক খারাপ ব্যবহার করছে, মারধর করতে গেছিল গ্রামবাসীর। ওনারা মিটিং মিছিল সমাবেশ করে একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করে। সো এর মধ্যে আসলে আমাদের বারবার বলা হচ্ছিল যে আপনারা চলে যান, এখানে আমরা ফিল্ম চালাতে দেব না। ঈদের দিন আমরা আসলে কোনো দর্শক পাইনি। সন্ধ্যাবেলায় আমরা 20-25 জন দর্শক নিয়ে আসলে আমরা একটা শো রান করি যে আমাদের তো চালাতে হবে। আমরা এত টাকা খরচ করে বা এত বিনিয়োগ করে আমরা আসলে মুভিটি এনেছি দর্শকদের জন্যে। দর্শকের উদ্দীপনা এবং উৎসাহ আছে। আমরা শো চালানোর পরে বাইরে গিয়ে যখন কথা বললাম তখন দেখলাম যে আসলে দর্শকের মধ্যে আগ্রহ আছে, উদ্দীপনা আছে, কিন্তু আলেম সমাজ বা ওলামা শরীফের ভয়ে আসলে কেউ এলাকায় আসতে চাচ্ছে না। প্রচার করা হচ্ছে যে সিনেমা হল আমরা বন্ধ করে দিয়েছি, এবং আপনারা দেখেছেন যে পোস্টার ছেঁড়া হয়েছে এবং আমাদের প্রচারের মাইককে ফিরে দেওয়া হয়েছে যে প্রচার করা যাবে না। আমরা প্রচার বন্ধ রেখেছি। ইভেন দো আমরা যে অডিটোরিয়ামটি একটা বড় ব্যানার লাগিয়েছিলাম সেটাকে খুলে দেওয়া হয়েছে। এখানে আসলে বিরোধ বলতে তেমন কিছুই নেই, ওখানে কোনো বিরোধী নেই, কিন্তু একটা পক্ষ এখানে এসে এই তাণ্ডব সিনেমাটাকে প্রদর্শন করতে বাধাগ্রস্ত করেন এবং সরকারি সমস্ত নিয়মকানুন মেনেই আমরা এই তাণ্ডব ছবিটি চালানোর ব্যবস্থা করি। দুঃখজনক ঘটনা যে তাণ্ডব ছবিটি প্রদর্শনের ঈদের আগের দিনেই এটা নিয়ে একটা মিছিল হয়, সেখানে পোস্টার ছেঁড়া হয়, তারপরে আমাদের হুমকি দামকি দেওয়া হয় এটা বন্ধ করে দিতে হবে। তা আমরা প্রশাসনিকভাবে আমরা বিভিন্নভাবে বলেছি যে আমাদেরকে এরকম করছে, হুমকি দিচ্ছে। তারপরে লোকালি একটা ইকোর প্রবলেম সেখানে ছিল। এই চলচ্চিত্রে এমন কিছু যদি থাকতো যেটা প্রদর্শন অযোগ্য, সেটা নিয়ে সরকার তখন সেন্সর সার্টিফিকেট আটকে দিতে পারত। যেখানে একটা সেন্সর সার্টিফিকেট দেবার পরে সেই ছবি প্রদর্শনী বন্ধ করার জন্যে মব সন্ত্রাস তৈরি করা হয়, সেটা নিঃসন্দেহে বুঝতে হবে কেন হয়। গত 5ই আগস্টের পরে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা যেভাবে পরিবর্তন হচ্ছে, একটা শ্রেণী কিংবা একটা গোষ্ঠী বারবার আমাদের সংস্কৃতির উপর হামলা করছে।